করতে এসেছি, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আজকের পর আর চুরি করতে আমি আসবো না। আবু হুরায়রা বলছেন আসবে না তো? না তো না, ঠিক আছে যাও। ভোর হয়ে গেছে, নবী বলছেন আবু হুরায়রা চোরে এসেছিল? জি হুজুর, আপনার কথা ঠিকই আছে, চলো। কি বলেছে? না তার আসবো না। নবী আমার বললেন আবু হুরায়রা আজ রাত্র চোরটা চুরি করতে আসবে। কি বলছেন? আজ রাত্র চুরি করতে আসবে। তখন আবু হুরায়রা বলছেন নবীজি ওয়াদা করেছে আর আসবো না। নবী আমার বললেন আবু হুরায়রা আমি নবী বলে রে আজ রাত্র চুরি করতে আসবে, কিন্তু ওকে আমার কাছে ধরে নিয়ে আসবে। আজকে আসলে পরে আমার কাছে তুমি তাকে ধরে নিয়ে আসবে, ছেড়ে দিও না। বলছে ঠিক আছে নবীজি। ঠিক দ্বিতীয় রাত মালের কাছে বসে আছে, আর চোর এসে বোরাবোজ করতে শুরু করে দিয়েছে। ধরে নিলে 3 রাত। এবার বলছে রে বান্দা তুই তো আমাকে 3 রাত থেকে ফাঁকি দিছিস, আজ তোকে আমি ছাড়বো না। খুব নবীর দরবারে তোকে ধরে নিয়ে যাব, আজ তোকে ছাড়বো না রে বান্দা। এবার চোর দেখেন কি বলছে, ভাই রে কখন কখন খারাপ মানুষের মুখ থেকেও ভালো কথা বলেন। একটা দারুখোর হাঁটছে, ভালো কথা যদি বলে দেয় তো লিয়ে এলেন আপনি। এটা মনে করিয়েন না কমি না, একা দারু খেয়ে বেড়াইছে, কথা আমাকে ওয়াজ করতে আসছে। একটা চোর ভালো কথা দিয়ে দেয়, একটা লুচ্চালা ফুঙ্গা ভালো কথা দিয়ে দেয়, লিয়ে এলেন আপনি জীবনে। হয়তো ও আমল করতে পারেনি, কিন্তু আপনি তো লাভ উঠাতে পারবেন। পারবে না? পারবে না? এই জন্য হ্যাকরত করিয়েন না খবরদার কোনোদিন। এবার তখন চোর বলছে ভাই রে 3 রাত থেকে ওয়াদা করছি রে ভাই, আসবো না আসবো না। আজকে তুমি বলছো নবীর দরবারে আমাকে নিয়ে যাবে ধরে, শরীয়তের ফয়সালা রে ভাই, নবীর দরবারে যেতে গেলে আমার হাত নবী কেটে নেবেন। কারণ শরীয়তের ফয়সালা, চোর যদি ধরা পড়ে যায়, চোর যদি চুরি করতে ধরা পড়ে যায়, শরীয়তের ফয়সালা, শরীয়তের আইন, হাত কাটা পড়বে। তখন চোর বলছে ভাই রে তোকে যদি একটা দোয়া শিখিয়ে দিই, তোকে যদি একটা মন্ত্র শিখিয়ে দিই, ওই দোয়াটা শেখা পর তুই আমাকে ছাড়বি কি ছাড়বি না রে ভাই? তোকে যদি একটা দোয়া শিখিয়ে দিই, তোকে যদি একটা মন্ত্র শিখিয়ে দিই, আমাকে তুই ছাড়বি কি ছাড়বি না? এই জামানার মানুষ আমরা হইতাম তো কি বলতাম, চুরি করতে এসেছে আর ফের দেখালো কত দোয়া শিখাবে, টাঁটাকারি মারতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একজন আল্লাহর নবীর সাহাবী বলছেন ভাই রে ছেড়ে দেব যদি তোর দোয়া সত্য হয়, দোয়া যদি ভালো হয় ছেড়ে দেব। এবার চোর শিখাছেন দেখেন, তাহলে বোঝা গেল চোর ওই জামানাতে কত পড়ালেখা ছিল। চোর শিখাতে ভাই রে তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা শিখে দিলেন। এবার আপনারা বলেন এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আয়াতুল কুরসি। ফজিলতের কথা বলছি, আর একটা ফজিলতের শুনলেন। নবী আমার বলেছেন 5 ওয়াক্তের নামাজ, ফরজ নামাজের পর, কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের ফরজ নামাজের পর মেয়ে লোক হোক কিংবা মর্দ লোক হোক, সালাম ফিরা হয়ে গেল, তাসবিহ তাহলিল জিকির আজকার যা হলো হলো। নবী আমার বলেছেন 5 ওয়াক্তের ফরজ নামাজের পর যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পাঠ করে, আয়াতুল কুরসি যদি পড়ে নাই, নবী বলেছেন জান্নাত যেতে এত দূরে শুধু থাকবে রে, শুধু ওকে মত আটকা রাখবে, লোকটা মরতে গেলি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। মরলি জান্নাত চলে যাবেন, খালি দুনিয়াতে যতদিন বেঁচে আছেন এতদিনই জান্নাত থেকে দূরে। আয়াতুল কুরসি যদি খালি পড়েন 5 ওয়াক্তের ফরজ নামাজের পর, তাহলে কত বড় দোয়া হলো বুঝে দেখেন, এর পাওয়ার কত। যারা না জানছেন মোবাইলে সার্চ করবেন, বেটা আছে বাড়িতে, বেটি আছে, 10 দিন লাগুক, 20 দিন লাগুক, 15 দিন লাগুক, 1 মাস 2 মাস লেগে যায়, কিন্তু ওকে শিখে নেবেন ভাই, এত ফজিল। 1 নম্বর শিখে নিলেন। এবার চোর বলছে ভাই তোমাকে যদি একটা আয়াতুল কুরসি শিখিয়ে দিই আমাকে ছাড়বে? বলছে হ্যাঁ ছেড়ে দেবো। গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন ওকে। এবার শিখা যখন হয়ে গেল, তখন চোর ফের বলছে রে আল্লাহর বান্দা, এই দোয়াটা শিখে তোমার কি লাভ হবে তুমি তো জিজ্ঞাসা করলে না। এটা পড়ে তোমার কি লাভ হবে, তুমি কি পাইবে তুমি তো জিজ্ঞাসা করলে না।
এবার আবু হুরায়রা বলছেন ভাই রে, হ্যাঁ আমি তো এটা আমি জিজ্ঞাসা করিনি, কি লাভ আছে বলো তো। ভাইরা শুনেন ভালো করে। এবার চোর বলছে ভাই রে, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, এশারের নামাজ পড়ে যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, বিছানায় বালিশে মাথা রাখার আগে আগে, বিছানায় তুমি ঘুমার আগে আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যদি একবার আয়াতুল কুরসি পড়ে নাও, আর তারপরে তুমি যদি ঘুমিয়ে যাও, আল্লাহর রাসূল এসে শয়তান বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে একটা আল্লাহ সিপাহী দিয়ে দিবেন। সিপাহীটা কি হবে? দুনিয়ার সিপাহী নয়, আল্লাহর ফেরেশতা সিপাহী হবেন। আল্লাহর একটা পহরাদারি বাড়িতে চলে আসবে, আর আসা পর সেই পহরাদার কি করবে? তোমার লোকের পালা জোগাবে, তোমার গম জোগাবে, তোমার ধান জোগাবে, তোমার মুরগি জোগাবে, তোমার গাড়ি জোগাবে, তোমার গম জোগাবে, তোমার মাকই জোগাবে। গোটা রাত ফজর পর্যন্ত তোমার বাড়িতে পহরাদারি করবে। কোন চোর সেই রাত্রে তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নারে তাকবীর। দেখেন চোর কত বড় দোয়া শিখাইছে ভাই। এই দোয়াটা আয়াতুল কুরসির এত ফজিলত, এশারের নামাজ পড়ে তুমি যদি বিছানায় সুতার আগে একবার পড়ে নাও, শুধু তার জন্য নয়, আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তার জন্য এটা হাদিস। তাহলে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দিবেন, আর ওই ফেরেশতা এসে সকাল পর্যন্ত পহরাদারি করবে, কোনো চোর চুরি করতে পারবে না। এই কথাটা শোনা পর তখন বলছে, চারে ভাই যা, তুই এত ভালো দোয়া শিখিয়ে দিলি, তোকে আর নবীর কাছে নিয়ে যাবো না, যা তুই চলে যা বাড়ি। ভোর হয়ে গেল, নবীর সামনে এবার আবু হুরায়রা হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, বাবারে চোর কি চুরি করতে আসেনি নাকি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ চোর চুরি করতে এসেছিল। কিন্তু নবী বললেন, আমি তোমাকে বলেছিলাম ধরে নিয়ে আসিও, কই চোর? এবার বলছে, নবী গো আমাকে একটা সুন্দর দোয়া শেখালছে গো নবীজি, আমাকে একটা সুন্দর মন্ত্র শেখালছে, সেই দোয়ার কারণে আমি ওয়াদা হাত করে তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলছেন, কি দোয়া বলো তো, কি দোয়া শেখালছে তোমাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা পড়িয়ে দিলেন। এবার নবী বলছেন, আর কি বলেছে চোর? বলছেন, নবী গো আমাকে এই কথা চোরে বলেছে, যদি এশারের নামাজের পর তুমি যদি পড়ে শুতে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা তোমার বাড়িতে চলে আসবে, তোমার মোটরসাইকেল জোগাবে, তোমার ট্রাক্টর জোগাবে, তোমার ধান জোগাবে, তোমার গম জোগাবে, তোমার ছাগল জোগাবে, তোমার খাজর জোগাবে, গোটা রাত তোমার বাড়িতে পহরাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নবীজি এটা আমাকে শিখালছে, তখন আমি ছেড়ে দিয়েছি। এবার রাসূল বলছেন, চোর ঠিকই বলেছে। এই দেখেন নবীজি তাসদীক করে দিলেন, চোর বলেন, চোর আরো জোরে বলেন, চোর ঠিকই বলেছে। তাহলে দোয়াটা ঠিক হয়ে গেল, সই হয়ে গেল। এবার নবী বলছেন, আবু হুরায়রা দিন রাত থেকে তোমার কাছে যে চুরি করতে আসে ওর ব্যাপারে তুমি জানো এটা কে? দিন রাত থেকে তোমার কাছে যে চুরি করতে আসে আর তোমাকে ফাঁকি দিয়ে দিয়ে চলে যায়, ওর ব্যাপারে তুমি জানো সে কে? তখন আবু হুরায়রা বলছেন, কে নবীজি? ওটা একটা চোর। চোর ওইটা মাল চুরি করতে আসে চোর। নবীজি বলছেন, না রে খেপা না, ওইটা চোর নয়। নবী কি বলছেন? ওইটা চোর নয় রে, ওইটা চোর নয়, যাকা শয়তান। ওটা হলো শয়তান রে, যে মানুষের রূপে আসে। ওটাকে ওটা হলো শয়তান, মানুষের রূপে আসে। তখন আবু হুরায়রা বলছেন, নবীজি চোর মানে শয়তান এত বড় আলিম, শয়তান এত বড় আলিম, এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী। এবার নবীজি বলছেন, দেখেন কি বলছেন, এই আবু হুরায়রা শোনো, শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান আল্লাহকে জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না।
আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি নবীকে জানেন, আপনি নবীর কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন। আপনি ভালো কথা জানেন এবং মানেন বলে ঈমানদার, আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। নারে তাকবীর। তাহলে বুঝতে পারলাম কি, তো ভাই আমার একটা ফজিলত আর শিখে নিলেন কি, আর জালসাতে এসেছেন কিছু শিখবো বলে। আয়াতুল কুরসি পড়লে দুটো লাভ শিখলেন। একটা আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর যদি পড়বেন মরার পর জান্নাত চলে যাবেন। 2 নম্বর লাভ, বাড়িতে চুরি হবে না। আর একটা ফজিলত আপনাকে শিখিয়ে যায়, সুবহানাল্লাহ। কি ফজিলত? যদি আপনার কাছে বিয়া করতে যাবেন, বিয়া করতে চলে গেলেন, পকেটে টাকা নেই মোহর দেওয়ার মতো, কোরআন মোহর হয়ে যাবে। কোরআন কি হবে? জোরে বলেন, কোরআন কি হবে? মোহর হয়ে যাবে। বলবেন কেমন করে যে মাওলানা? আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরামের জামাত বসে আছেন, এটা সহিহ হাদিস। আর একজন মহিলা রাসূল কাছে বলছেন যে তোহা বলা কা নাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার জান আপনাকে আমি সঁপে দিলাম। লম্বা হাতে ছোট করে বাস 2 মিনিট আমি শেষ করছি। একটা বেটি ছেলে নবীকে বলছেন, হুজুর আমার জান আপনাকে আমি সঁপে দিলাম, হেবা করে দিলাম, আপনাকে মোহর লাগবে না, টাকা লাগবে না, আপনি বিনা টাকাতে আপনি আমাকে বিয়ে করে নেন। দেখেন এই জামানাতে যদি কোনো বেটি ছেলে, দূরের কথা বেটি ছেলের বাপ, কোনো বেটির বাপ যদি জামাই খুঁজতে যায় তো কি বলবে, আর বেটির মধ্যে কোনো আইব আছে বে, এই লেগেই জামাই ধরতে এসছে। উল্টাই আমরা বুঝবো, বুঝনে? যদি কোনো ভাই বিয়ে করতে গেছে, জানছে নেককার ইমানদার, বিয়ে করবো, শ্বশুরের কাছে টাকা নিব না, মোটরসাইকেল নিব না, কত ভাই উল্টা বুঝবে, হবে আর বেটার মধ্যে কোনো আইব টেব আছে নাকি, কিছু নেবে না, মানে এতিও ভেজাল, সব দিকে ভেজাল ভাই। একজন মহিলা রাসূলকে বলছেন সব সাহাবীর সামনে, হুজুর আমার জান আপনাকে সঁপে দিলাম, ভালো করে শুনবেন হাদিসটা, জান সঁপে দিলাম, আপনি বিনা টাকাতে আপনি বিয়ে করে নেন। নবীজি দেখলেন, মাথার চাঁদি থেকে নিয়ে পাঁর তেলে তাক দেখলেন, দেখতে কেমন, দেখা পরে আমার দিকে দেখেন, মাথা নিচে করে নিলেন, বসে আছেন নবীজি। হ্যাঁ না কিচ্ছু বললেন না, যে তুমি পছন্দ আছো, তোমাকে বিয়ে করবো কি করবো না, কিছু বললেন না। ভাবা চিন্তা করে দেখলেন নবীজি কিচ্ছু বললেন না। ফাজাল আসাদ বেটি ছেলে ট্যাক্স সাইডে বসে গেলেন। সময় মেলাক্ষণ কেটে গেল, নবীজি কোনো উত্তর দেন না যে তোমাকে বিয়ে করবো কি করবো না। যখন কিছু সময় কেটে গেল, ফাকাল রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীরা যারা বসেছিলেন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। এবার নবীকে বলছেন, নবী গো একটা বেটি ছেলে আপনাকে বিয়ে করতে চেয়েছে গো নবীজি, আপনি তাকে দেখলেন, যদি আপনার দরকার না থাকে, আমার দরকার রয়েছে নবী গো, আপনি তার বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন। আপনার যদি প্রয়োজন না থাকে, আপনার যদি বিয়ের দরকার না থাকে, নবী গো আমি আপনার সাহাবী, আমার দরকার রয়েছে, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন, আমার সাথে বিয়েটা লাগিয়ে দেন। এবার নবীজি কি বলছেন দেখেন, এই আমার সাহাবী তোমার দরকার আছে, তুমি বিয়ে করবে, হালিন্দা কামিন শেখ, মোহর দেওয়ার মতন কিছু আছে? ও বলছে যে আমি ভাবলাম যে আপনাকে ফ্রিতে জান সঁপে দিয়েছে, তা আমাকে মনে হয় মোহর টোহর লাগবে না, তা আমি রাজি হয়ে গেলাম, মোহর দেওয়ার মতন কিচ্ছু নেই নবীজি আমার কাছে। বলছে না, চলবে না, বাড়ি যাও, দেখো কিছু আনতে পারো কিনা, মোহর না দিলে বিয়ে করা চলবে না। চলে গেলেন বাড়িতে, খুব খোঁজাখুঁজি করলেন, শেষের বেলাতে এসে বলছেন, হুজুর মা জাত সাইয়া, কিছু আনতে পারলাম না বাড়ি থেকে।
এবার নবী আমার কি বলছেন দেখেন, হে আমার সাহাবীরে, তোমাকে বাড়ি থেকে কিছু আনতে হবে। এ আমার সাহাবী, উনজুরু ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে তুমি আর একবার চলে যাও, দেখো তুমি কিছু পাও কিনা। যদি তুমি সোনা না পাও, যদি তুমি চাঁদি না পাও, হীরা যদি না পাও, দুনিয়ার কিছু যদি না পাও রে সাহাবী, সামান্য যদি একটা লোহার আংটি পেয়ে যাও, ওই লোহার আঙ্গুটি তুমি নিয়ে এসো, ওই লোহার আঙ্গুটিকে মোহর করে তার সাথে বিয়ে লাগিয়ে দেব। সামান্য একটা লোহার আংটি যদি পাও, ওইটাই নিয়ে এসো, ওইটা কি মোহর করব, কিন্তু মোহর দিতে হবে। চলে গেলেন বাড়ি, খুব খোঁজাখুঁজি করলেন। আমাদের মতন তো নয় যে মোবাইল বেচে দিব, ঘড়ি বেচে দিব, হ্যাঁ আর কিছু বেচে দিব, আর কিছু করব। গরিব কত সাহাবী দেখেন, কিছুই আনতে পারলেন না। মজলিসে এসে হাজির, আল্লাহ রাসূল গো, আমি একটা আংটি আনতে পারলাম না গো নবীজি। আমি একটা আপনার এমন সাহাবী যে আমি একটা সাধারণ একটা লোহার আংটি আনতে বললেন, তাও আনতে পারলাম না। এখানে একটা কথা আরো বলি, আজকের জামানাতে আমি বেটার বাপ, 2 লাখ টাকা আমি বেটার বিয়েতে নিয়ে এলিনু, 10,000 টাকা মোহর হইলো, আর ওই 10,000 টাকার মধ্যে কি আমি কি করছি মোহর দিছি। হয়েছে আপনার দিকে, হয়েছে না হয় না? ওই সাহাবীদের কথা নবীকে বললেন না, নবী গো আমি মোহর দিতে পারবো না, বেটি ছেলেটাকে বলেন আমাকে 10,000 টাকা দিবে, আর আমি ওই 10,000 টাকার মধ্যে থেকে 2,000 টাকা তাকে মোহর দিয়ে দেব। এটা বললেন? এটা বললেন না, এটা বললেন না। এবার নবী বলছেন সাহাবীরে, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে তোমার বিয়ে চলবে না। এবার সে সাহাবী বলছেন, ওয়ালাকিন হাযা ইজারি, নবী গো আমার পিন্ধনে একটা লুঙ্গি আছে গো নবীজি, এই লুঙ্গিতে আমি মোহর করে দেব। নবী বলছেন, লুঙ্গিতে কি হবে রে? বলছে নবী গো এই লুঙ্গিকে আমি 2 ভাগ করে দিব, 1 ভাগ আমি পরনে রাখবো, আর 1 ভাগ আমি তাকে মোহর দিয়ে দেব। নবী বলছেন, না না, তোমার লুঙ্গিতে মোহর হবে না, এই লুঙ্গিকে তুমি 2 ভাগ করলে 1 ভাগ তোমার পিন্দা হবে না, আর 1 ভাগ তাকে মোহর দাও, তার ওড়না দোপাট্টা চাদর কিছু হবে না। এই জন্য বাবা রে, তুমি লুঙ্গি ছাড়া অন্য কোনো জিনিসের ব্যবস্থা করো। আপনারা বলেন বিয়ে শাদী করতে যা, বিয়ে যদি না হয় তো মনটা খারাপ হবে না? হবে না? সাহাবী মোহর টোহর কিছু দিতে পারলেন না, চুপচাপ বসে গেলেন মজলিসে। একটুখানি পর উঠে বাড়ির দিকে চলে যাচ্ছেন। নবী আমার তাকে বলছেন, এই শোনো 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 রে, শোনো সাহাবী শোনো, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ রে বাবা, সামান্য একটা লোহার আঙ্গুটি আনতে পারলে না, তাইলে তুমি গরিব মানুষ। এবার নবী কি বলছেন দেখেন, এটা আমার বক্তব্যের পয়েন্ট। নবী বললেন, বাবারি মাজা মা কামিনাল কোরআন, কোরআন থেকে তুমি কিছু জানো কিনা রে বাবা? মাজা মা কামিনাল কোরআন, কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? কোরআন থেকে তোমার কিছু আয়াত মুখস্থ আছে কিনা? কোরআন থেকে তোমার কিছু রুকু মুখস্থ আছে কিনা? কোরআন থেকে তোমার কিছু সূরা মুখস্থ আছে কিনা? মাজা মা কামিনাল কোরআন। এবারে সাহাবী বলছেন, হুজুর আছে। ফাআদাদাহা, নবীর সামনে নাম বলে দিলেন, সূরা 3 জানি, সূরা ফিল জানি, সূরা তারিক জানি, সূরা আবাস জানি, অমুক জানি, তমুক জানি, সূরাগুলোর নাম বলে দিলেন। এবার নবী বললেন, বাবা রে যে সূরাগুলো তুমি জানো ভালো করে পড়িতে পারবে কি পারবে না? বলছে, জি নবী, যে ভালো করে পড়িতে পারবো। এবার নবী বললেন, হে আল্লাহর বান্দি তুমি শুনে নাও। সেই মহিলাকে বললেন, এই আমার সাহাবী শোনো, তুমি যে কোরআনের আয়াতগুলো জানো, এই আয়াতের মধ্যে 30 খানা আয়াত সেই বেটি ছেলেকে তুমি শিখিয়ে দিবে, 30টা আয়াত তুমি শিখিয়ে দিবে, এবং ওই 30 খানা কোরআনের আয়াতকে মোহর করে আমি তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর! কোরআনের 30টা আয়াতকে মোহর করে আমি তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। এই জায়গাতে নবী বলেননি পান কইরে, বাতাসা কইরে, জর্দা কইরে, অমুক কইরে, তুমুক কইরে, এগুলা নবীজি বললেন না, মোহরের কথা বললেন। কিন্তু এখনকার অবস্থা এমন, মোহর যেমন দেহকে কি দিলে না দিলে ঘোড়ার ডিম, যদি খালি 4 কিলোর জায়গাতে যদি 3 কিলো খালি অলিমা হয়ে যায়, তাহলে তো ঝগড়ার ফাসাদ শুরু হয়ে গেল। যেটা অরিজিনাল ব্যাপার সেটা আমরা টানাটানি করছি, ছেড়ে দিচ্ছে সেটা। ভাই আমার, তাহলে কোরআনের একটা লাভ আপনি পাইলেন কি, যে কোরআন মোহরেরও কাজ করছে। সুবহানাল্লাহ। এরকম অনেক কথা আছে ভাই। গোটা পৃথিবীর মধ্যে কোরআন হলো 1 নম্বর কিতাব। আর ওই কিতাবটা কখন নাজিল হয়েছে জানেন? কোন মাসে নাজিল হয়েছে? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। 12 মাসের মধ্যে কোন মাসটা বেশি ফজিলতের মাস রে ভাই বলেন তো?
আরো জোরে বলেন রমজান মাস। আল্লাহ বলেন বান্দা রে আমি আমার পাক পবিত্র কোরআনকে এত ভালোবাসি রে বান্দা, আমি আমার পাক পবিত্র রমজান মাসে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। এবার আপনারা বলেন আর 2 মিনিট সময় নেব, গোটা রমজানের মধ্যে কোন রাতটা বেশি আল্লাহর কাছে পিয়ারা? জোরে বলেন, আরো জোরে বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কি আছে কদর। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে আমি আমার কোরআনকে আমি শাবে কদরে আমি নাজিল করেছি। তাহলে কোরআন হলো 1 নম্বর কিতাব, আর 12 মাসে 1 নম্বর মাস হলো রোজার মাস, আর রোজার মাসে 1 নম্বর রাত হলো শাবে কদর। এবার কোরআনটা কাকে দেওয়া হয়েছে শুনেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ রে আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত ওরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মতন কিতাব অন্য নবীকে দেওয়া হয়নি। আল্লাহর যে প্রিয় ভালোবাসা বান্দা, সব নবী তো আল্লাহর ভালো, সব নবী আল্লাহর পিয়ারা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস করে পাক পবিত্র কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। কোরআন কে নিয়ে এসেছে? আল্লাহর যত ফেরেশতা আছেন, আল্লাহর যত ফেরেশতা আছেন, আল্লাহর কারিবে ফেরেশতা, আল্লাহর প্রিয় ফেরেশতা, সব জায়গা ফেরেশতার মধ্যে যে ফেরেশতা হলো বড় সেটা হলো কে? হযরত জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিন জিবরিল মারফতে আল্লাহ নবীর কাছে কোরআন দিয়ে পাঠিয়ে দিলেন। তাহলে সব থেকে বড় ফেরেশতা, সব থেকে ফজিলতওয়ালা নবী, সব থেকে ফজিলতওয়ালা মাস, সব থেকে ফজিলতওয়ালা রাত, সব থেকে ফজিলতওয়ালা কিতাব কোরআন। সুবহানাল্লাহ। সেই কিতাব আজকে আমাদের সাথে পড়া হয়, সেই কিতাব আজকে 3 জন ছেলে আজকে মুখস্থ করেছে, সেই কিতাবের মহব্বত ভালোবাসাতে আজকে আপনি বাড়ি আমার উম্মত নবী আমার বলেছেন যারা কোরআন জানে এবং যারা কোরআন জানে না তাদের উদাহরণ নবী দিয়েছেন, মিসাল দিয়েছেন। কি মিসাল দিয়েছেন? বেটি ছেলা হোক, বেটা ছেলা হোক, নর হোক, নারী হোক, জওয়ান হোক, বুড়া হোক, নবী বলেছেন যেই মুসলমান কোরআন জানে, যেই মুসলমান কোরআন পড়িতে জানে, যেই মুমিন কোরআন পড়িতে জানে, নবী বলেছেন উম্মত সেই হলো সান্তলা লেমুর মতো, সেই হলো কলমা নেমুর মতো। সহি হাদিস। নবী বলেছেন যে কোরআন জানে, কোরআন পড়িতে জানে, নবী তার ব্যাপারে বলেছেন উম্মত রে সে হলো কলমা নেমুর মতন। আর যে মুসলমান শুধু মুসলমান কালেমা পড়েছে, নামাজ রোজা সব করে কিন্তু কোরআন পড়িতে জানে না, নবী তার উদাহরণ দিয়েছে সে হলো খাজরের মতন। যতটি লোক এখানে বসে আছেন কে খাজুর আর কে কলমা নেমু নিজে নিজে ফয়সালা করেন। বলবেন মাওলানা বুঝতে পারলো না যে কোরআন জানে ও কলমা নেমুর মতন, সান্তলা নেমুর মতন, আর যে কোরআন জানে না ও হলো খাজুরের মতন। এর মানে কি? আপনারা বলেন তো, এই মজলিসের মধ্যে যদি কোনো ভাই কলমা নেমু, সান্তলা নেমু যদি ছিলে খাইতে লাগে, আঞ্জর পাঞ্জরকার মানুষ সেন্ট পাবে না? পাবে না? কথা বলেন, পাইবে না? পাইবে না? পাইবে। আর যদি খাজুর খাই পাইবে? নবী বলেছেন সান্তলা নেমুর মতো, কালমা নেমুর মতো। এই জন্য নবী বলেছেন একটা মানুষ কোরআন জানে, একটা মানুষ কোরআন পড়ে, ওরে সুবহানাল্লাহ, নিজে কোরআন জানলো আর অপরকে কোরআন শিখিয়ে দিল, অর্থাৎ নিজে কোরআন থেকে লাভ উঠালো, কোরআন থেকে নিজে ফায়দা উঠালো এবং অন্যকে ফায়দা দিয়ে দিল, অন্যকে লাভ দিয়ে দিল। যেমন একটা কলমা নেমু, যেমন একটা সান্তলা নেমু, নেমু খাবে যে ও স্বাদ পাবে এবং যারা পাঞ্জরে বসে থাকবে ওরাও ভালো সেন্ট পাবে, ভালো খুশবু পাবে। এই মতো নবী বলেছেন উম্মত যারা কোরআন জানে নিজে লাভ করলো, অপরকে লাভ দিয়ে দিল। আর নবী বলেছেন যারা কোরআন জানে না ওরা হলো খাজরের মতন। খাজর শুধু যে খাবে সে মজা পাবে, খাজর মিঠে, খাজর খেতে স্বাদ, খাজর খেতে ভালো, যে খাবে শুধু সে স্বাদ পাবে, তার মজা পাবে। কিন্তু আঞ্জর পাঞ্জরে যারা থাকবে এরা কোন রকমের লাভ নিতে পারবে না।
এই জন্য নবীজি খাজুর আর কলমা নেমুর উদাহরণ দিয়েছে। এবার আরেকটু আগে চলেন। কোরআন আপনি জানছেন, কিন্তু কেমন কোরআন জানছেন? কত ভাই আছেন আজকে হাফিজারাকে দেখেন কোরআন পড়বে, ফর 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 করে কোরআন পড়বে, 15 মিনিট 20 মিনিটে এক পারা পড়ে নেবে। আর আপনার মতো লোক কোরআন তো পড়িতে জানে, কিন্তু অত তাড়াহুড়া করে কোরআন পড়িতে জানে না। আটকা আটকা কোরআন মাজিদ পড়ে, পড়িতে তো জানছে। ওরে আল্লাহ, এক পারা পড়িতে 3 ঘন্টা লেগে যায়, এক পারা পড়তে 2 ঘন্টা লেগে যায়, এক পারা পড়তে 2.5 ঘন্টা লেগে যায়। তাহলে বলবেন মাওলানা জি নেকিতে কি পার্থক্য আছে? আমরা যে 3 ঘন্টাতে এক পারা পড়ি, 2 ঘন্টাতে এক পারা পড়ি। কত ভাইকে দেখবেন গোটা 30 পারা কোরআন রমজান মাসে হয়তো একবার পারবে পড়িতে। আর কত মা, কত খালা, কত দাদি, কত ভাই এমন আছেন 4 বার ফিরে দিয়ে দিবেন, 5 বার দিয়ে দিবেন, 7 বার দিয়ে দিবেন। এরকম আছে না নাই? আছে না নাই? কত হাফিজেরাও আছে কোরআন যখন পড়িতে লাগবে নমাজে তো মানে রাজধানী গাড়ি চলছে। আমিন হয়ে গেল। এরকম কোরআন পড়ে কোনো লাভ হবে না ভাই, কোনো লাভ হবে না। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ওরে আল্লাহ কোরআনের কত ফজিলত, কোরআন পড়িতে কত নেকি দেখেন। মান কারা হারফান, যে আল্লাহর কিতাব পড়বে, এখানে বড় মানুষের কথা নয়, বেটা ছেলের কথা নয়, জওয়ানের কথা নয়, বুড়ার কথা নয়, মায়ের কথা নয়, বেটা ছেলের কথা নয়, আলিমের কথা নয়। ওরে আল্লাহ, নবী বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, নবী বলেছেন একটা নেকি হলো 10টা নেকির সমান। তারপরে নবী বলছেন লা আকুলু, আমি এ কথা বলবো না, আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আলিফ লাম মিম আছে এটা একটা হরফ, ওয়ালাকিন নবী বলছেন আমি এ কথা বলবো আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। যেমন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাতে আছে না নেই? আলহামদু কয়টা হরফ আছে দেখেন? আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, আর দাল একটা হরফ। কয়টা হলো? কয়টা হরফ হলো? 5টা হরফ হয়ে গেল। আলহামদুতে 5টা হরফ। নবী আমার বলেছেন উম্মত যদি কোনো পুরুষ কিংবা মহিলা আলহামদু যদি একবার পড়ে, আল্লাহ রাব্বুল আমিন তাকে 5 10 50 খানা নেকি আল্লাহ তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ, একটা কোরআনের ফজিলত হয়ে গেল। আর যারা কষ্ট করে কোরআন পড়ে, কেমন কষ্ট, আটকা আটকা কোরআন পড়ে, কোরআন পড়িতে পারে না তাও চেষ্টা করে না, পড়বো পড়বো, নিজের চেষ্টাকে জারি রেখেছে, মেহনতকে জারি রেখেছে, না রে না কোরআন পড়বো। নবী বলেছেন উম্মত ওই মানুষের জন্য, ওই লোকদের জন্য আজরাইনে ডাবল নেকি আল্লাহ রাব্বুল আমিন রেখে দিয়েছেন। যে কোরআন পড়ে, আটকা আটকা কোরআন পড়ে, ফরফর করে কোরআন পড়িতে পারে না, আটকা আটকা কোরআন পড়ে, কিন্তু চেষ্টা আছে আমি কোরআন পড়বো, নেকি পাবো। নবী বলেছেন তার জন্য হলো ডাবল নেকি। এক নেকি হলো পড়ার, আর 2 নম্বর নেকি হলো পড়িতে পারে না তাও চেষ্টা করে পড়ছে, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন নবী বলেছেন তাকে আল্লাহ ডাবল নেকি দান করবে। গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর কিতাব কি? কোরআন। এই কোরআন কখন এসেছে? কোরআন কি জিনিস? কোরআন আল্লাহর কিতাব কি মানুষের কিতাব? এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। আমি আপনাদের সামনে একটা সূরা, দুটো আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত, 2 নম্বর সূরা থেকে। সূরাতুল ফাতিহা 1 নম্বর সূরা, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। সূরাতুল বাকারা কেন হলো সূরাতুল বাকারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটাতে একটা গায়ের ঘটনা বয়ান করেছেন। গায়, বাকারাতুল মানে গায়, যার দুধ আমরা খাই। এই গায়ের ঘটনা বয়ান করা হয়েছে। এই গায়ের ব্যাপারে কথা আছে, এই জন্য আল্লাহ এই সূরাটার নাম রেখেছেন সূরাতুল বাকারা। আর একটা কথা বলে দিই, জিনে যখন মানুষকে ধরে নাই,
শয়তানে মানুষকে যখন পেরেশান করে, ওরে আল্লাহ পরিতে পেরেশান করে, 26 দিনে পেরেশান করে, আমরা ওঝার কাছে চলে যাই, কবিরাজের কাছে চলে যাই, বাড়িতে আমরা থাকতে পারি না। কিন্তু নবী বলেছেন উম্মত, তোমাকে যদি 26 দিনে জ্বালায়, তোমাকে যদি শয়তানে জ্বালায়, তাহলে তোমাকে কোনো কবিরাজের কাছে যেতে হবে না, তোমাকে কোনো জাদু মন্ত্র তোমাকে করতে হবে না। নবী বলেছেন কোরআনে 2 নম্বর যে সূরা আছে সূরাতুল বাকারা, তুমি বাড়িতে তেলাওয়াত করো। সূরাতুল বাকারা তুমি পড়ে যাও, নিজে পড়িতে জানো তো নিজে পড়ো, নিজে না জানো বেটা জানছে পড়িতে বলো, বউকে পড়িতে বলো, বেটাকে পড়িতে বলো, বেটিকে পড়িতে বলো। নবী আমার বলেছেন যে বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, ওই বাড়িতে জীবনে কোনোদিন শয়তান ঢোকে না। হাদিসের কথা, যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত হবে কোনোদিন ওই বাড়িতে শয়তান ঢুকবে না। আর একটা আপনাকে দোয়া শিক্ষা যাচ্ছে কিন্তু ভালো, আশা করছি জানেন তো আলহামদুলিল্লাহ, না জানেন জীবনে কাজে দিবে আপনাকে। কোরআনের এক এক আয়াতের ফজিলতে, কোরআনের এক এক সূরার ফজিলত আছে, তার মধ্যে একটা ফজিলতের কথা আপনাকে দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বাইতুল মাল জমা হয়েছিল। বাইতুল মাল বুঝেন, সরকারি মাল। এখন যেমন ফেতরা জমা হয় না, চাল জমা হয়, গম জমা হয়, হয় কি হয় না? আল্লাহ রাসূলের জামানাতে বাইতুল মাল জমা হতো, সরকারি মাল, যাও কিশমিশ, খেজুর, এই সমস্ত জিনিস জমা হয়েছে। এখন আল্লাহর রহমতে এই 10-15 বছর থেকে চোর নাই, না আছে? আগতে মাঠে যদি ধান কেটেছে তো জোগালছে, এখন জোগাতে গেছে কেউ? কেউ জোগাতে দেন। আল্লাহ এত সুখ দিয়েছে, বাড়ি থেকে চুরি হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ খুব খুশাল রেখেছে মানুষকে। আল্লাহ রাসূলের জামানা তো চোর ছিল, মাল জোগাবে কে? নবী বলছেন সাহাবীরাকে, যেমন আপনারা বসে আছেন আজকে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের জামাত তখন, নবী বলছেন কে মাল জোগাবে গো? একজন সাহাবী যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হুজুর আমি মাল জোগাবো। নবী বললেন ঠিক আছে, রাতে তুমি ঘুমায়ো না, পহরাদারি করো মালের। সব সাহাবী চলে গেছেন বাড়ি, ও মালের কাছে বসে আছে। ঠিক রাতের বেলাতে 12, 1, 2 যখনই রাত হলো, রাতের বেলাতে একটা চোর এসে মাল চুরি করতে শুরু করে দিয়েছে, পরাতে ভরতে শুরু করে দিয়েছে। এই সাহাবী কইছে ঘুসুর মুসুর কে করছে রে? যে দেখছে তো একটা চোর মাল চুরি করছে, ওর হাত খানটাকে যে ধরে নিয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস, হাত খান ধরে নিয়েছে। ধরা পড়তন বলছে, রে আল্লাহর বান্দা, তোমাকে কি ডর লাগে না? তোমাকে কি ভয় লাগে না? মালের পহরাদারি আমি করছি, মাল আমি জোগাচ্ছি, আর আমার চোখের সামনে তুমি মাল চুরি করো। চোর কি বলছে, ভাই রে ছেলে মেয়ে বাড়িতে আছে রে ভাই, না খেয়ে আমার ছেলেরা আছে, কয়েকদিন থেকে খানা খাইনি, পেটে খুব জ্বালা, এই জন্য মাল চুরি করতে এসেছি, ভাইরে তুমি আমাকে ছেড়ে দাও, আর মাল চুরি করতে আমি আসবো না। প্রথম দিন ছিল, আল্লাহওয়ালা সাহাবী বলছে আসবে না তো ভাই, না তো না আসবে না, ছেড়ে দিলেন চোরকে। ভোরবেলাতে নবী বলছেন, নবীকে কিন্তু আল্লাহ ওহী করে দিয়েছে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, একটা লোক 5,000 টাকা দিতে পারবেন, এবং 5টা লোকের কাছে আমি আবদার করেছি 1 গাড়ি করে বালু, 100 বড়া সিমেন্টের আমি আবদার করেছি। এই ভাই কত টাকা আসছে, কত টাকা চলে যায়, পান গুটকা বিড়ি খাইনি, ইদিক ওদিক কত টাকা আমরা জীবনে খরচা করে দিই। মাত্র 100 বড়া সিমেন্টের আবদার করলাম, 400 থেকে 500 টাকা লাগবে 1 বড়া সিমেন্টের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমি হাফিজে কোরআনের জন্য, আমি মাদ্রাসার জন্য বেশি কিছু নেকি করতে না পারতে গেলেও আজকে 2 বড়া 1 বড়া 5 বড়া 10 বড়া সিমেন্ট দান করব। 100 বড়া সিমেন্টের আমি আবদার করলাম। আমার মায়েরা খালারা দিদিরাকে বলবো চাদর দিয়ে দেন মহিলা প্যান্ডেলে গেছে, হ্যাঁ মহিলা প্যান্ডেলে চাদর দেন। আমার মায়েরা খালারা অনেক দান দিয়ে পাঠালছেন, আমি চাদর আবার দিয়ে পাঠাচ্ছি। মায়েরা খালারা চাদর ভর্তি করে করে আপনারা নাকের কানের হাতের পায়ের গহনা গাঁঠি দিয়ে পাঠাবেন, এবং মন খুলে খুলে টাকাগুলো দিবেন। এবং আমার নওজওয়ান ভাইরাকে বলবো আপনারা দেখি 100 বড়া সিমেন্টের আমি আবদার করলাম, যদি নগদে পারবেন তো নগদে দিয়ে দেন, 500 টাকা 1 বড়া সিমেন্টের দাম, কিংবা 400 টাকা, না হলে সিমেন্ট কিনে দিয়ে দিবেন। আর ভাই যার পকেটে টাকা নেই
মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা এখানে আছে, অনলাইনও আপনি জমা করতে পারেন। তো আসেন তো দেখি, আমার কোনো ভাই, কোনো মা, কোনো খালা প্রথম নম্বরে এক গাড়ি বালি কিংবা 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট কিংবা 30 পারা কোরআনের দাম 1000 1000 1000 করে দান করবেন। যদি কোনো ভাই 1000 টাকা দিতে না পারলেন, আধ পারার দাম 500 টাকা দেবেন। তাহলে 500 টাকা করে যদি দেন, 30 পারা কোরআনের দাম 60 জনা লাগবে। আর যদি 1000 টাকা করে দেন তাহলে 30 জন লাগবে। আরো যদি 2000 3000 করে দেন তাহলে আরো কম লাগবে। তা আসেন তো দেখি, মাশাআল্লাহ, এই দেখেন আমার নানা জান হাজির হয়ে গেছে। আহা, একটা বালি কি আপনার নাম? নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা আব্দুল খালেক সাহেব এক ট্রাক্টর বালু জমা করে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর মাত্র 4 গাড়ি। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। আমি জানি এই এলাকার মানুষ, গ্রামের মানুষ খুব ভালো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি নাম না আপনার? মোহাম্মদ শফিক, মাশাআল্লাহ। বাড়ি কোনটা হলো? সন্দলপুর, মাশাআল্লাহ। দেখেন সন্দলপুর থেকে আমার নানা শফিক আলম 2 পারা কোরআনের দাম দিয়েছেন 2000 টাকা। আর একজন আরো কে দিলে সাকিব, 1 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছে মাশাআল্লাহ 1000 টাকা। 3 পারা হয়ে গেল। আর 1 পারা এখানে আমার হাতে আছে, 4 পারা হয়ে গেল মাশাআল্লাহ। এই দেখেন ভাই, 30 পারা কোরআনের দাম চেয়েছি, আমার হাতে 4 পারা জমা হয়ে গেছে। আর মাত্র 26 পারা। আর এদিকে 4 গাড়ি বালু আছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দা শফিক আলম নানা আমার 2 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। সাকিব আলী আল্লাহ 1 পারার দিয়ে দিলেন। আর আমার দুজন ভাই 500 500 করে 1 পারা দিয়েছেন। আল্লাহ আব্দুল খালেক আমার নানা জান এক গাড়ি বালু দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জি, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, এই নওজওয়ান 1 বোরা করে সিমেন্টের ভাই সবে আশা করছি। ভাইরে, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, মাদ্রাসা আবাদ থাকবে, কায়েম থাকবে, কবরে মরার পর নেকি পৌঁছতে থাকবে, যেতে থাকবে। আজকে যত লোক এখানে এসেছেন আছেন, 1 বোরা করে সিমেন্ট কোনো বড় কথা নয় ভাই। 1 বোরা করে সিমেন্ট আরামের সাথে আপনারা দিতে পারবেন। আসেন 100 বোরা সিমেন্টের মধ্যে বিসমিল্লাহ করেন, বালুর বিসমিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর 30 পারার মধ্যে 4 পারা কোরআনের দাম পেয়ে নিয়েছি। আমার মায়েরা খালারা কে বলবো, সর্বপ্রথম যখন আমি আসি আমার কোন বোন হাতের 1 জোড়া বালা দিয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দার তামাশা দেখো, কত আদরের জিনিস, কত ময়ার জিনিস। নবীর জামানাতে জেওয়ার দান হয়তো, আল্লাহ জি আজকে তোমার রাহে কোন আমার বোন হাত থেকে বালা খুলে দিয়ে গেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, স্বামীর সহগ্রে করে রাখো। আল্লাহ জি ছেলে মেয়েরাকে আল্লাহ ভালো করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই আমার, আজকে আপনাদের সামনে 3 জন হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়ানো হবে। একবারে মোটামুটি 10 থেকে 15 মিনিট 20 মিনিটের পরে আপনি দেখতে পাবেন ছেলের মাথাতে পাগড়ি বাঁধা, ছেলেরা স্টেজে আশপাশ বসে আছে। এই জন্য আপনারা চট করে নিজের দানটাকে ভাই দিয়ে দেন। আসেন 5 নম্বরে 1 পারা কোরআনের দাম কে দিবেন। একলা যদি না পারেন ভাই আমার আধ পারা করে দেন, আধ পারা করে মানে 500 টাকার টাকা। এবং 2 নম্বরে দেখি 1 গাড়ি বালু দেনেওয়ালা কি আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত দান করেছি আমার রাহে খরচ করে আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর বেশি বেশি করে দেব। ভাই, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আল্লাহর রাহে খরচ করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে বেশি বেশি করে দিবে। আমার এই গ্রামের মাস্টার, ডাক্তার, তারপরে ইঞ্জিনিয়ার, ঠিকাদার, অনেক লোক আছে এলাকাতে, গ্রামে। আমি ওই সমস্ত ভাইরাকে বলবো যে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসা
মাদ্রাসার মালিক, মাদ্রাসার সরকার হলেন আপনারা। এই মাদ্রাসাতে সরকারি সহযোগিতা আছে না, আপনাকে মাদ্রাসা চালাইতে হবে ভাই। আপনারা যদি না চালান মাদ্রাসা চলবে না। আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় ছেলে মেয়েরা দিন থেকে শরীয়ত থেকে আদিম হয়ে যাবে। এই জন্য আপনার এক এক টাকাতে দাম আছে, এক এক টাকার কিমাত আছে, এক এক টাকা আল্লাহর কাছে দাম আছে। আপনারা নিজের টাইমটাকে নিজের টাকাটাকে এদিকে ওদিকে নষ্ট না করে আল্লাহর রাস্তায় চট করে আসেন। আর আমার এই ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা আপনার সামনে চাদর নিয়ে ঘুরছে ভাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার, হে আমার বান্দারা সাইলকে খবরদার তোমরা ধমক দিও না গো। তো এরা ধরেন এক রকমের সাইল আপনার সামনে চাদর নিয়ে যাচ্ছে। ভাইরে আপনি এই বিসমিল্লাহ বলে চাদরে দিবেন, না পারলে 1 টাকা আছে 1 টাকা বিসমিল্লাহ বলে দিয়ে দিবেন, কিন্তু দিবেন। কেউ আল্লাহর রাস্তায় খালি যায় না গো। আপনারা জানেন যে বুন্দে বুন্দে তালাব ভরে, এক ফোঁটা করে যদি